ধর্মতলা কাণ্ডে যাদেরকে গ্রেফতার করা হয়েছিল প্রায় দুদিনের মাথাতেই তাদের প্রত্যেকের জামিন হয়ে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন মিডিয়া যে গুন্ডা দমন বিলে সবার ব্যবস্থা নেওয়া হবে, তবে কি এটা একটা মিথ্যে প্রতিশ্রুতি? এই প্রশ্ন উঠে আসছে। দেখুন, গুন্ডা দমন বিলে যাদের ব্যবস্থা নেওয়া হবে তাদেরকে আগে এস্টাবলিশ করতে হবে তারা গুন্ডা। কোনো ছাত্র আন্দোলনে যারা পার্টিসিপেট করেছিল এবং সেখানে কোনো গুন্ডামি হয়নি, এবং বাইরে থেকে ধরুন কোনো লোক এসে যে সাংবাদিকদের ওপর যে আক্রমণ করেছিল তাদের কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা কিন্তু দেখবেন তারা গ্রেপ্তার হয়নি, অন্য যারা ছিল তারা কিন্তু গ্রেপ্তার হয়েছিল, যারা সাধারণ ওই ছাত্র আন্দোলনের পার্ট হতে এসেছিল, ছাত্র আন্দোলনে যোগ দিতে এসেছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। কোর্ট সেখানে কিছু না পেলে সেখানে তো জামিন হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। এবং সব থেকে বড় কথা যে সুপ্রিম কোর্টও কিন্তু বারবার বলেছে যে কেউ যদি কোনো আন্দোলন করতে গিয়ে যদি কাউকে গ্রেপ্তার করা হয় সেক্ষেত্রে কিন্তু এইভাবে তাকে আটকে রাখা যাবে না, কারণ তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যাভাবে বা জোর করে কিন্তু কখনো অ্যারেস্ট করে রাখা যায় না। আমাদের ভারতের সংবিধান এবং আমাদের ভারতীয় যে আইন রয়েছে, ক্রিমিনাল যে আইন রয়েছে, সেখানে কিন্তু সেগুলো স্পষ্টভাবে বলা আছে। আর সরকারের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে ককরোচদের হিট স্প্রে করে এখান থেকে তাড়িয়ে দেওয়া। দিক তাড়িয়ে, ওনার যদি ক্ষমতা থাকে কেন তাড়াবে না? উনি ভালো ভালো কাজ করুক। যে ছাত্র তারা তো কোনো পলিটিক্যাল এখন ইয়ে নিয়ে আসেনি, কোনো পলিটিক্যাল তাদের মতামত নিয়ে, পলিটিক্যাল তাদের বক্তব্য নিয়ে আসেনি। তারা এসছে যেগুলো ন্যায্য, যে তারা কেন এত সাড়া পেল। সিজেপির সাড়া পাওয়ার কারণ তো এটাই, যেগুলো দেখুন নিট পরীক্ষায় পেপার লিক হচ্ছে, একটা সর্বভারতীয় যেখানে ধরুন তাদের প্রিপারেশন নিতে অনেক সময় লাগে এবং একজনের কেরিয়ার তৈরি হয়, একটা ছাত্রের বহু স্বপ্ন থাকে, তারপরে কিন্তু সেইগুলো চান্স পায় এবং সেই পরীক্ষার একটা মেন্টালিটি থাকে, পরীক্ষার একটা প্রিপারেশন থাকে। হঠাৎ করে পরীক্ষা ক্যান্সেল হয়ে যদি নতুন পরীক্ষা দিতে হয়, সেখানে কিন্তু অনেকেই সেখানে যা পারফরমেন্স করা উচিত তার পক্ষে সেটা কিন্তু অনেক সময় করতে পারে না। খুব স্বাভাবিকভাবে একজনের জীবন কিন্তু বলতে পারেন যে তার কেরিয়ার অনেকটা ধসে যায় সেক্ষেত্রে। সেই জন্যই কিন্তু তাদের এই আন্দোলন ছিল, শুধুমাত্র নিটকে নিয়ে নয়, এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি শিক্ষা ব্যবস্থায় বা অন্যান্য ব্যবস্থায়, সেই নিয়েও কিন্তু বারবার প্রশ্ন তুলেছে। সেগুলো সঠিকভাবে ঠিক করে দিক, তাহলে আর কেউ প্রশ্ন তুলবে না, তাহলে ওনার হিট স্প্রে মারারও দরকার হবে না। আরেকটি বিষয় যে উঠে আসছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে তবে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা এখন বলা হচ্ছে, কিন্তু দেখা গেল যে বিজেপি তেরঙ্গা মিছিলে সেখানে বা প্রত্যেকে বিজেপির যারা কর্মী রয়েছেন তারা অন্যান্য দলের বিরুদ্ধে বহু কটূক্তি করেছেন এবং বামেদের পতাকা পোড়ানো হয়েছে, তাতে থুতু ফেলা। দেখুন, এটা তো মানে কোথা থেকে এই শিক্ষাটা এসছে সেটা তো মানে বোঝা যাচ্ছে না, কারণ কি আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে কিন্তু এইরকম ঘটনা খুব যে আপনি খুঁজে পাবেন তা নয়। কিন্তু পশ্চিমবঙ্গ কিন্তু বরাবরই আমরা কিন্তু বহু রাজনৈতিক দলে বিশ্বাস করি, আমরা কিন্তু বিরোধীদেরও সেই রকম স্পেস দেওয়ার বিশ্বাস করি, কারণ আমাদের বিরোধী যারা হয় তারা কিন্তু সংগঠনমূলক সমালোচনা করবে, তবেই কিন্তু একটি সরকার ঠিকভাবে চলতে পারে। কারণ এই জন্যই দেখবেন ছায়া ক্যাবিনেট বলা হতো, কিন্তু বিরোধী যারা দল ছিল তাদের কিন্তু ছায়া ক্যাবিনেট এই কারণেই বলা হতো, সরকারের তরফ থেকে যদি কোনো ভুল হয়, সরকারের তরফ থেকে যদি কোনো ভুল ডিসিশন হয়, সেক্ষেত্রে কিন্তু বিরোধীরা তাদের সমালোচনার মাধ্যমে বিভিন্ন অন্যান্য পদক্ষেপের মাধ্যমেও কিন্তু সরকারকে সেই সুযোগটা তৈরি করে দেয় যাতে সেটা রেকটিফাইড হয়। কিন্তু বিরোধী যদি শূন্য করার ব্যবস্থা করে, যা বা কেউ যদি তার বিরুদ্ধে কথা বলে এবং সেই ব্যবস্থা যদি করে, তাহলে কিন্তু বলতে হবে যে গণতন্ত্র বিপন্ন হবে এবং গণতান্ত্রিক যে পরিকাঠামো সেটা কিন্তু সম্পূর্ণভাবে বিপন্ন হবে। বিজেপি বলেছিল যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু দেখা যায় তিরঙ্গা মিছিলে ভগৎ সিং এর যে পতাকা সেটাকে জুতোর মালা পরিয়ে কিন্তু। দেখুন, এগুলো একদমই অন্যায়। আমি আগেও বললাম যে আমাদের ভারতবর্ষ এমন একটি দেশ যেখানে কিন্তু সব ধর্ম বলুন, সব বিশ্বাসী মানুষের কিন্তু এখানে বসবাস, এবং সেই এক ধর্মের মানুষ বলুন বা একটা কারোর প্রতি বিশ্বাসী কোনো মানুষের কিন্তু সবসময় দেখিয়েছে যে অন্য ধর্মে বা অন্য মতাদর্শে যারা বিশ্বাসী তাদের কিন্তু সম্মান প্রদর্শন করেছে বরাবর। আমাদের রাজনীতিতে কিন্তু সেটাই দেখে এসছি আমরা। এখন যদি সেটার পরিবর্তন হয় সেটাকে বলতে হবে সেটা একেবারেই কাম্য নয়, এবং আশা রাখবো বর্তমান সরকার সেগুলো থেকে বিরত থাকে। একের পর এক এই যে নেতাজিকে অপমান করা বা ভগৎ সিং অপমান করা,
এই সমস্ত বিষয়গুলোতে বিজেপি নেতারাই করছে, বেশিরভাগ তারা পার পেয়ে যাচ্ছে, কিন্তু অন্যদিকে যদি প্রধানমন্ত্রীকে বা মুখ্যমন্ত্রী কটূক্তি করা হয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। ব্যবস্থা নেওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু সেই ব্যবস্থা যদি উনি নিতে আসেন, নিশ্চিতভাবে আইন রয়েছে। আইনে তো আপনারা জানেন ভালো করে, আইন হচ্ছে সবার জন্য সমান, এবং আইন কিন্তু কোনো নেতা মন্ত্রীকে স্পেশাল চোখে দেখে না, এবং কোন ধর্মের মানুষ তাদেরকেও কিন্তু, বা কোন পলিটিক্যাল পার্টি থেকে কে বিলং করে সেটাও কিন্তু আইন দেখে না। যদি সেখানে কোনো সরকার যদি কারোর বিরুদ্ধে অন্যায়ভাবে ব্যবস্থা নেয়, নিশ্চিতভাবে আইন সেখানে হস্তক্ষেপ করবে, এবং যেমনি এই ক্ষেত্রে হয়েছে যে তারা বেল পেয়ে গেছে, সেরকম ভাবে তাদের বেল প্রদান করবে নিশ্চিতভাবে।